যমুনা নদীর ভাঙন মানে মুহূর্তের মধ্যে ভিটামাটি হারিয়ে সর্বশান্ত হওয়া। নদীর মাঝখানে পলি জমে চর জেগে ওঠায় পানির তীব্র স্রোত দুই পারে আঘাত করে এই ভয়ঙ্কর ভাঙনের সৃষ্টি করে। এর কি কোনো বৈজ্ঞানিক সমাধান নেই? অবশ্যই আছে। এর প্রথম ধাপ হলো ক্যাপিটাল ড্রেজিং। শক্তিশালী ড্রেজার দিয়ে নদীর মাঝখানে চর কেটে গভীর চ্যানেল তৈরি করতে হবে, যাতে নদীর মূল স্রোত পারে আঘাত না করে মাঝখান দিয়ে প্রবাহিত হয়। ড্রেজিং এর সবচেয়ে বড় সুবিধা হলো মাঝ নদী থেকে কেটে তোলা কোটি কোটি টন বালি পাইপের মাধ্যমে পারে এনে ফেলে নিচু ও ভাঙনপ্রবণ পারকে অনেক উঁচু এবং চওড়া করা যায়। তবে শুধু পার উঁচু করলেই হবে না, স্রোতের সরাসরি আঘাত রুখতে পার থেকে নদীর ভেতরের দিকে লম্বালম্বি ভাবে ট্রেন্স কেটে বিশেষ বাঁধ তৈরির প্রস্তুতি নিতে হবে। এরপর শত শত শ্রমিকের সাহায্যে নদীর ভেতরের দিকে ভারী পাথর আর জিওব্যাগ ডাম্পিং করে তৈরি করা হয় পানির নিচের মজবুত ভিত্তি। সেই পাথরের উপর ইন্টারলকিং সিসি ব্লক বসিয়ে তৈরি করা হয় আঙুলের মতো লম্বা লম্বা বাঁধ, যাতে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলে স্পার। পাশাপাশি দুটি স্পারের মাঝখানের মূল পার্টিতেও জিওটেক্সটাইল ম্যাট আর সিসি ব্লক বসিয়ে পুরো নদী তীরকে কংক্রিটের বর্মে ঢেকে দেওয়া হয়। আর যখন বর্ষায় যমুনার রাক্ষসে ঢল নামবে, ড্রেজিং এর কারণে মূল পানি যাবে মাঝ নদী দিয়ে, আর পাড়ের দিকে আসা তীব্র স্রোত স্পারে ধাক্কা খেয়ে উল্টো মাঝ নদীর দিকে ফিরে যাবে। পাড়ের গায়ে পানির টেরই লাগবে না। সবচেয়ে জাদুকরী ব্যাপার হলো স্পারগুলোর মাঝখানে শান্ত পানিতে নদীর পলি জমে প্রাকৃতিকভাবেই নতুন নতুন উর্বর জমি জেগে উঠবে, যেখানে হাসবে সবুজ প্রকৃতি। ক্যাপিটাল ড্রেজিং আর স্পার বাঁধের এই যুগান্তকারী ইঞ্জিনিয়ারিং বাস্তবায়ন করা গেলে যমুনার ভাঙন চিরতরে বন্ধ হবে এবং পাড়ের লাখো মানুষের মুখে ফুটবে স্থায়ী হাসির ঝলক।